দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হলো 5ই আগস্ট পঞ্চায়েত ভোট। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যতই এগিয়ে আসছে, প্রশাসনিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সচিবালয়ে রাজ্য নির্বাচন কমিশনারের অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী 5 আগস্ট রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 8 আগস্ট ভোট গণনা সম্পন্ন হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে 12ই আগস্ট। এই দিনক্ষণকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের এই দিনক্ষণকে সিলমোহর দিয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের 606টি গ্রাম পঞ্চায়েতের আসন 6,372টি, 8টি জেলা পরিষদের 106টি আসন এবং 35টি পঞ্চায়েত সমিতির 423টি আসনে ভোট গ্রহণ হবে। পঞ্চায়েত নির্বাচনকে সম্পন্ন করতে ভোটার তালিকা চূড়ান্ত করতে জোর প্রস্তুতি চলছে। আগামী 24 জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপরেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে সম্পন্ন করতে প্রতিটি ব্লকেই শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। একই সাথে রাজ্যের রাজনৈতিক দলগুলিও প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও নির্বাচনী প্রক্রিয়ায় শাসক দল বিজেপি অনেকটা আগে থেকেই তাদের সাংগঠনিক কাজকর্ম শুরু করে দিয়েছে, তবে এরই মধ্যে কংগ্রেস এবং সিপিআইএম নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে সাংগঠনিক কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও শাসক দল চাইছে বিরোধী শূন্য পঞ্চায়েতে নির্বাচন করার জন্য, আর এই জন্যই শাসক দল মাঠে ময়দানে নেমে পড়েছে এবং কেউ যেন বিরোধী দলের হয়ে ময়দানে নামতে না পারে তার জন্য ছলে বলে কৌশলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রয়োজনে গত পঞ্চায়েত নির্বাচনের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টির পথেই হাঁটছে শাসক দল। লোকসভার স্পিকার পদ নিয়ে বিজেপি টিপিপি চাপা সংঘাত। সরকার গড়তে কোনো বাধা না পেলেও স্পিকার পদ নিয়ে দোটানায় পড়েছে এনডিএ। স্পিকার পদ কে পাবে তা নিয়ে টানাটানি চলছে টিডিপির সঙ্গে। অন্যদিকে কংগ্রেসও আবার ডেপুটি স্পিকারের পদ দাবি করতে পারে। এরই মাঝে সূত্রের খবর, সহমতির ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে উদ্যোগী বিজেপি। 2014 এবং 2019 সালে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে স্পিকার পদে কোনো নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার পদে নির্বাচিত হয়েছেন সুমিত্রা মহাজন এবং ওম বিড়লা। কিন্তু এবার চিত্রটা আলাদা। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। সরকার গড়তে জোটসঙ্গী টিপিপি এবং জেডিইউ এর মুখাপেক্ষী হতে হয়েছে তাদেরকে। আর সুযোগ বুঝে দাবি দেওয়া বেড়েছে জোটসঙ্গীদেরও। ভোটের ফল প্রকাশের পরই জানা গিয়েছিল স্পিকার পদের দাবি জানিয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি। বিজেপি সেই দাবি মানবে কি না তা জানা যাবে অধিবেশন বসলেই। অন্যদিকে ডেপুটি স্পিকার পদ নিয়েও চিন্তায় পড়েছে কেন্দ্রের শাসক দল। এবার ডেপুটি স্পিকার পদের দাবিদার বিরোধীরা। তাদের দাবি, রীতি অনুযায়ী ডেপুটি স্পিকার পদ বিরোধীদের পাওয়া উচিত। এবার তাদের স্পিকার পদ দিতে হবে। যদি ডেপুটি স্পিকার পদ না দেওয়া হয় তবে স্পিকার পদে তারাও প্রার্থী দাঁড় করাবে। প্রসঙ্গত 2004 এবং 2009 সালে ডেপুটি স্পিকার পদ বিজেপিকে ছেড়ে দিয়েছিল কংগ্রেস। 2004 ও 2009 সালে ডেপুটি স্পিকার হয়েছিলেন বিজেপির চরণজিৎ সিং অটওয়াল এবং কারিয়া মুন্ডা। 2014 সালে ডেপুটি স্পিকার পদ এআইএডিএমকে এর থাম্বি দুরাইকে দেওয়া হলেও 2019 থেকে 2024 ডেপুটি স্পিকার পদ খালি রেখেছিল বিজেপি। এবারে বিজেপি সহমতের ভিত্তিতেই স্পিকার নির্বাচন করতে আগ্রহী। তবে কোন পদ কাকে দেওয়া হবে সেই চিত্র এখনও স্পষ্ট নয়। এদিকে অপর একটি সূত্রে খবর, কংগ্রেস যদি বিরোধী দলনেতার পদ পায় তবে ইন্ডিয়া জোটের অন্য শরিক দলগুলি ডেপুটি স্পিকার পদের দাবি জানাতে পারে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নতুন আইনে 1 কোটি জরিমানা, 10 বছর জেল। নতুন লোকসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার আগেই বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চরম অস্বস্তিতে কেন্দ্রের মোদী জোট সরকার। সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে বিরোধীদের সম্মিলিত আক্রমণের মুখোমুখি হতে হবে সরকারকে। সেই আক্রমণের মোকাবেলা করার অস্ত্র হিসেবে বিভিন্ন
সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি রোধ করার জন্য একটি আইন নথিভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। সরকারের শুক্রবার পাবলিক পরীক্ষা অন্যায় উপায় প্রতিরোধ আইন 2024 প্রবর্তন করেছে। সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই আইনের লক্ষ্য হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, রেলওয়ে ব্যাংকিং নিয়োগ পরীক্ষা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর মতো প্রধান সংস্থাগুলির দ্বারা পরিচালিত পাবলিক পরীক্ষায় অন্যায় উপায়গুলি প্রতিরোধ করা। এই আইনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা বা উত্তরপত্রে কারচুপি করা ব্যক্তিদের জন্য ন্যূনতম 3 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে, যা 5 বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অপরাধীদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আইনের অধীনে সমস্ত অপরাধকে বিচারযোগ্য এবং অজামিনযোগ্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যার অর্থ কর্তৃপক্ষ ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে এবং তারা অধিকার হিসেবে জামিন চাইতে পারবে না। পরীক্ষার পরিষেবা প্রদানকারীরা যারা একটি সম্ভাব্য অপরাধ সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু রিপোর্ট করতে ব্যর্থ হয়, তাদের 1 কোটি টাকা জরিমানা করা যেতে পারে। সংগঠিত প্রচারণার বিষয়ে আইনটি কঠোর অবস্থান নেবে। পরিষেবা প্রদানকারীদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা জেনে শুনে এই ধরনের ক্রিয়াকলাপগুলিতে অংশ নেন বা সহায়তা করেন, তাদের ন্যূনতম 3 বছরের কারাদণ্ডের সম্মুখীন হতে হবে, যা সম্ভাব্যভাবে 10 বছর পর্যন্ত প্রসারিত এবং 1 কোটি টাকা জরিমানা হতে পারে। পরীক্ষা কর্তৃপক্ষ বা পরিষেবা প্রদানকারীরা পরীক্ষায় অনিয়মের সাথে জড়িত তাদের ন্যূনতম 5 বছর এবং সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের পাশাপাশি 1 কোটি টাকা জরিমানা হতে পারে। আইনটি এমন ব্যক্তিদের কিছু সুরক্ষা প্রদান করবে যারা প্রমাণ করতে পারে যে অপরাধটি তাদের অজান্তেই হয়েছে এবং তারা এটি প্রতিরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। উল্লেখ্য, প্রবেশিকা পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্ন ফাঁস ও অন্যান্য অনিয়মের প্রেক্ষাপটে অনিবার্য পরিস্থিতি এবং লজিস্টিক সমস্যাগুলি উল্লেখ করে এনটিএ শুক্রবার জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট এর জুন সংস্করণ স্থগিত করার ঘোষণা করেছে। এই পরীক্ষাটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং বিজ্ঞান কোর্সে পিএইচডি ভর্তির যোগ্যতা নির্ধারণ করে। 5ই আগস্ট পঞ্চায়েত ভোট। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসে, প্রশাসনিক তৎপরতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। সচিবালয়ে রাজ্য নির্বাচন কমিশনারের অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী 5 আগস্ট রাজ্যের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 8 আগস্ট ভোট গণনা সম্পন্ন হবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে 12ই আগস্ট। এই দিনক্ষণকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই মধ্যে রাজ্য সরকারও রাজ্য নির্বাচন কমিশনের এই দিনক্ষণকে সিলমোহর দিয়েছেন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের 606টি গ্রাম পঞ্চায়েতের আসন 6372টি। পেট্রোল ডিজেলে জিএসটি শীঘ্রই, সীতারমণের ইঙ্গিত। কিছুটা সস্তা হলো প্ল্যাটফর্ম টিকিটে। এখন থেকে প্ল্যাটফর্ম টিকিটে জিএসটি লাগবে না, এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শনিবারও জিএসটি কাউন্সিলের বৈঠকে ছিল, সেখানে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় রেলের একাধিক পরিষেবাকে জিএসটির বাইরে আনা হচ্ছে, যার মধ্যে রয়েছে প্ল্যাটফর্ম টিকিট। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখন থেকে প্ল্যাটফর্ম টিকিটে জিএসটি নেওয়া হবে না। পাশাপাশি ওয়েটিং রুম সহ আরও বেশ কিছু ক্ষেত্রে জিএসটি তুলে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের জন্য হোস্টেলগুলিকেও জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি সোলার কুকার কিংবা দুধের ক্যানের উপর 12% জিএসটি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে এই দিনের বৈঠকে। এছাড়াও পেপার এবং পেপার বোর্ড দিয়ে তৈরি কার্টুনের উপর 12% জিএসটি বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই হীন সিদ্ধান্ত কার্যকর হলে এই সমস্ত ক্ষেত্রে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেছেন, সারা দেশে আধার বায়োমেট্রিক ব্যবস্থা চালু করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি জিএসটি কাউন্সিলের বৈঠকে মামলার সংখ্যা কমানোর বিষয়েও সমালোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। পাশাপাশি জিএসটি আপিল ট্রাইব্যুনালের আর্থিক সীমা এখন 20 লক্ষ টাকা করা হয়েছে। হাইকোর্টের জন্য এই পরিমাণ হবে 1 কোটি টাকা এবং সুপ্রিম কোর্টের জন্য 2 কোটি টাকা বলে জানিয়েছেন। অন্যদিকে পেট্রোল ডিজেলে জিএসটি বসানো নিয়েও
এই দিন কথা বলেছেন নির্মলা। বলেছেন জ্বালানির উপর জিএসটি বসানোর পক্ষে মোদী সরকার, তবে পুরোটাই নির্ভর করছে রাজ্যগুলির উপরে, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রোটেম স্পিকার বিতর্কে এক কাটা ইন্ডিয়া জোট। স্পিকার কে হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে কয়েকদিন পর। তার আগে প্রোটেম স্পিকার নিয়েই তুঙ্গে চর্চা। সংসদের নিয়ম মেনে সব থেকে বর্ষিয়ান সাংসদকে